মর্নিং, কেমন আছো সবাই? মিষ্টি একটা সকাল, ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম জলপাইগুড়িতে আমেরিকাতে। আজকের থেকে আমার পরিচয় দেওয়াটা একটু চেঞ্জ করে ফেললাম, দেখি তোমাদের ভালো লাগে কি না। এই রোজকার মতন না বলে আজকে থেকে হলাম একটু আমার পরিচয় পত্রটা চেঞ্জ করে ফেলি। যাই হোক, দেখো সকালবেলা উঠেই ঘুম থেকে বাসি কাজে লেগে পড়েছি। খাটের নিচগুলো এত ধুলো জমে যায় কি বলবো। দুদিন পরে পরেই কিন্তু খাটের নিচে আমি পরিষ্কার করি। রোজ পরিষ্কার করা হয়ে ওঠে না, তবে চেষ্টা করি 2-4 দিন পরে পরেই পরিষ্কার করার। তারপরেও দেখো কত ধুলো ঝুল জমে যায়। রাস্তার সামনে বাড়ি থাকলে এই একটা সমস্যা হয়, ধুলো বালি ভর্তি হয়ে যায় 2 দিন পরে পরে। আর চুল, সেটা তো আর কিছু বলার নেই। ওপরে ঘরে নিচের ঘরে চারদিকেই চুল, আমার চুলে ছড়াছড়ি। যেখানেই দেখবে সেখানেই আমার চুল দেখতে পাবে। তবে এটাই আমার ভাগ্য যে খাবারে দেখা যায় না। দেখা যায় না বলা ভুল, হঠাৎ করে খাবারের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, তবে রান্নাঘরে দেখলে আমার চুলেই ভর্তি, এত চুল ধরে কিছু বলার নেই। এই যে ঘর মোছার লাঠিতে ঝাঁটাতে চুলে ভর্তি। যাই হোক, দেখ ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াক করে এসে আমি বাইরেটা ঝাঁট দিয়ে নিলাম সবার আগে। তারপরে ঘরগুলো, বাসি ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। বাসি ঘর ঝাঁট দেওয়া খুবই জরুরি, কিন্তু আমার ওইখানে সত্যি কথা বলতে বাসি ঘর ঝাঁট দেওয়া হয়ে ওঠে না। বেশিরভাগ দিনই ওই মুছেই নেওয়া হয়। আর আমি ঘর মুছলে একটু ঝাঁটটা দিই, কিন্তু আমার শাশুড়ি যখন আমার দাদাভাই মুছলে ওই ঘরটা ঝাঁট মুছে যায়। আমি মুছলে রোজ কিন্তু ঝাঁট দেওয়া হয় না, যেটা সত্যি কথা। মিথ্যা কথা তোমাদের সঙ্গে বলবো না, যেটাই শেয়ার করবো সেটাই সত্যি। বাস্তব শেয়ার করবো, যেটা বলবো সেটা সত্যি কথা বলবো। কেন, তোমরাই তো আমার সব কিছু বলো, তোমরাও কিন্তু আমার আর একটা পরিবার। তাই তোমাদের কাছে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। সময়ের কিছু কিছু সময়ে কিছু কিছু কাজ এরকম করতে হয়। সময়ের যখন অভাব থাকে তখন এইভাবে করতে হয়। তবে আমার মনে হয় ঘরটা ঝাঁট দিয়ে মুছলে একটু বেশি পরিষ্কার লাগে, আর ঘরটা মোছাও তাড়াতাড়ি হয়। তারপরেও ওই যে বললাম, কিছু কিছু সময় হয়ে ওঠে না, তাইতে শুধু ঘরটা ঝাঁট না দিয়ে মুছে ফেলি। যাই হোক, নিচের বাসি কাজ শেষ করে 1 কাপ লাল চা লেবু দিয়ে নিয়ে চলে আসলাম ওপরে। মেয়ে উঠে গেছে, চাটা খাবো, শুধু গরমই বসিয়েছিলাম। ততক্ষণে মেয়ে উঠে গেল। আর মেয়েটা না, এখন আমি উঠে গেলেই কিছুক্ষণ পরেই মেয়ে উঠে যায়, আর থাকতে চায় না। তো এই যে ওই জন্য চাটা নিয়ে চলে এলাম, আর সঙ্গে তোমাদের দাদাভাইয়ের জন্য লাল চা নিয়ে চলে এসেছি। যদিও তোমাদের দাদাভাই লাল চা একদমই পছন্দ করে না, তারপরেও একবার ভাবলাম ওর জন্য দুধ চা বানিয়ে নিয়ে যায়। তারপর ভাবলাম যে না, ওর জন্য লাল চাই বানিয়ে নিয়ে যায়। আর চলো, এই যে দেখছো আমার সোনা মা উঠে গেছে, মা লক্ষ্মী আমার উঠে গেছে। এখন এটাকে শান্ত করতে হবে। সকাল সকাল হাঁচিতে দেখো, আমার মার হাঁচিতে দেখো তোমরা। সকাল সকাল আমার মার হাঁচি দেখো। গুড মর্নিং করো মামা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং করবো মামা, গুড মর্নিং, মামা গুড মর্নিং। ওগুলো কার? ক্যামেরাটা অফ করে দাও। আমার মা লক্ষ্মীকে শান্ত করার পরে এখন দেখো বাসি বিছানাটা তুলে নিচ্ছি। যদিও বিছানা গুছানোর কাজটা তোমাদের দাদাভাইই করে, তারপরে অনেক দিন পরে আজকে কিন্তু আমি বাসি বিছানা তুলছি। সত্যি কথাই বলতে, এখন আমি ঘুম থেকে উঠে ওই যেদিন সময় পাই বাসি কাজগুলো করে স্নান টান করে নিচে চলে যাই। রাত্রে বিছানা করা, বিছানা উঠোনো, এগুলো তোমাদের দাদাভাইয়েরই কাজ। আর মশারিটা হচ্ছে সবথেকে আলসি। মানে মশারি টাঙানো আর মশারি উঠানো ভাঁজ করে, এটা ভীষণ একটা আলসির কাজ। তবে কার এরকম আলসি লাগে, আর কে এরকম আলসেমি করো, আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও যে কার আমার মতন মশারি টাঙাতে আর মশারি তুলতে কষ্ট হয়। যাই হোক, মশারি টশারি তুলে রেখে দিলাম। আর এইদিকে দেখো, এই সাইডগুলো কোনাগুলো না মাকড়সা জাল করে ফেলেছে, দেখতে খুবই বাজে লাগছে। সেগুলো একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম। মেয়ে ঘরের মধ্যে আছে যদিও, তারপরেও ঝাড়ছি। আর একটুতেই মেয়ের সর্দি লেগে যায়, তাই এই টুলোগুলো আর ঝাড়া হয় না, মাকড়সার জালটাগুলো। তারপর ঝাঁটা দিয়ে যতটুকু গেল ততটুকু করলাম। আর অল্প অল্প মাকড়সার জাল হচ্ছে, সেগুলোও ঝাড়া মোছা করতে হবে। ওই সময়ের অভাব,
যেদিন সময় পাবো সেদিন ঝাড়বো। হ্যাঁ, দুপুরবেলা মেয়ে ঘুমানোর পরে করতেই পারি, কিন্তু ওই যে মেয়ে ঘুমিয়ে থাকে তখন তার এগুলো ঝাড়াঝুড়ি করা যায় না। আর মেয়ের একটু অ্যালার্জি দাঁত আছে ধুলোবালিতে, তাই একটুতেই ওর ঠান্ডা সর্দি হয়ে যায়। সেই কারণেই ও ঘরে থাকলে কিন্তু কিছুই করা যায় না। আর যতক্ষণ ও জেগে থাকে ততক্ষণ আমি সময় পাই না। এটাই হচ্ছে বড় ব্যাপার, যে ও জেগে থাকলে আমি সময় পাই না, আর ও ঘুমিয়ে পড়লেও আমি করতে পারি না। যাই হোক, চলো বিছানার চাদরটা আমি ভালো করে তুলে ঝেড়ে নিলাম, নিয়ে বিছানার চাদরটা তারপর আবার পেতে নিচ্ছি। দেখো, তুলে না ঝাড়লে না ঠিক মনে হয় না যে বিছানা উঠেছি। তোমাদের দাদাভাইকে মাঝে মাঝে আমি বলি বিছানার চাদরটা তুলে ঝাড়বে, ঝেড়ে তারপরেই পাতবে। বিছানার চাদর তুলে ঝেড়ে না পাতলে না ওই ঝাঁটা দিয়ে ঝাড়া আমার ঠিক পুষায় না। ঠিক মনে হয় না যে বাসি বিছানা উঠিয়েছি, তখন মনে হয় যে কত ধুলোবালি নোংরা বিছানাটার মধ্যে না থেকে গেছে। বেশ তুলে চাদরটা একটু ঝাড়বো, তাহলেই আমার মনে শান্তি হয়। চলো, প্লাস্টিকটাও পেতে দিলাম। যতদিন না মেয়ে বড় হচ্ছে ততদিন আমাকে এইভাবে বিছানাতে প্লাস্টিক পেতে রাখতে হবে। তবে ভাবছি বাজারে যাব, গিয়ে একটু অন্য রকমের প্লাস্টিক দেবো। এটা তো টেবিল কভার, গুটিয়ে যায়, থাকে না। আর মেয়ে যদি একটু ইস্যু করে, ওর উপরে দাঁড়ায়, পিছলে পড়ে যায়। ছেলেকে দিয়েছি ধরতে মেয়েকে, ও বুনুকে ধরে রেখেছে, আর আমি ততক্ষণ এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন এক পা দুপা করে হাঁটতে শিখছে না, খুব সমস্যা। এখন একদম বসে থাকতে চায় না, শুধু হাঁটতে চায়। হাঁটা মানেই তো উল্টো উল্টো পড়বে, মাথায় লাগবে, হাতে পায়ে লাগবে, কোথায় পড়বে, কোথায় ফাটবে কিচ্ছু জানি না। তো সেই জন্য ওর পিছনে সারাক্ষণ একজনকে থাকতেই হয়, ওকে না ছাড়াই যায় না। একা নিচে ছাড়লেই হাঁটা শুরু করে দেয়। আর সবথেকে ভয়ের জিনিস হচ্ছে যে এক পা দুপা করে হাঁটতে শিখেছে, মাথায় কখন যে লেগে যায় তার ঠিক নেই। দেখো, সবাই খাওয়া দাওয়া করে চলে গেল অফিস। তোমাদের দাদাভাই চলে গেছে, আমাদের চলে গেছে। আর সকালে ভাত হয়ে গেছে আমার। এখানে করেছে আলু সেদ্ধ, ছেলে ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে যাবে। কালকে ডাল আছে, ডাল করবো না। আর কালকে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করেছিলাম, সেটা ছিল। একটু ঢেঁপি শাক ভাজা ছিল। রাত্রে কাবলি ছোলার তরকারি করেছিলাম, সেটা ছিল। তো তোমাদের দাদা ঢেঁড়ির শাক ভাজার কাবলি ছোলার তরকারি দিয়ে নিয়ে গেল। আজকে সব বাসি তরকারি দিয়ে ভাত দিলাম। আর আমার দেওয়া ওই চাল কুমড়োর তরকারি, ঢেঁড়ির শাক, এগুলোতে ভাজা দিয়ে ভাত খেয়ে গেল সব। আর এখন কাটবো হচ্ছে যে একটা কুমড়ো। কুমড়ো আমি তো যেতে পারি না ট্যাঙ্কিটার উপর, বালতিটা নিয়ে দিকে দিয়েছি। এই যে দেখো, একটা গোটা কুমড়ো আনতে বলেছে না, এই যে নিয়ে এসছে। পচা কুমড়ো দিয়ে দিয়েছে, দেখি ভেতরে কেটে ভেতরটা পচা আছে নাকি শুধু মুখটা পচা। এই দেখো, না পুরো ভেতরটা পচেনি, কিন্তু আর কদিন রাখলেই পচে যেত। ভেতরটা পচা শুরু হয়েছে, এই যে এই সাইডটা দিয়ে। চোখ বন্ধ করে বাজার করলে কি হয়, এটা হচ্ছে চোখ বন্ধ করে বাজার করার ফল। দেওয়ার পর বলছে না একটা মিষ্টি কুমড়ো আনতে, মিষ্টি কুমড়ো তো নিয়ে এসছে, তবে সেটা পুরো পচা। ওকে ঠকিয়ে দিয়েছে আমি বলবো না। ওরা বাজারে গেলে কোনো কিছু ধরে বাজার করে না, দেখে বাজার করে না, এইভাবে বাজার করে নিয়ে আসে। তার ফল হচ্ছে এটাই, যে যা পায় সেটাই সবজিওয়ালা ধরিয়ে দেয়। দেখতে পাচ্ছ, মানে বাড়তি জিনিস, পচা জিনিস যেটাই হয় সেটাই সবজিওয়ালারা ধরিয়ে দেয়, সেটা নিয়েই চলে আসে। আর এই যে এখন আমি এই টুকরো টুকরো করে ওপর থেকে যত নাড়ি ভুড়ি আছে কুমড়োর, সেগুলো কেটে ফেলে দেবো। এগুলো শুদ্ধ যদি রাখি তাহলে কিন্তু আরও পচে যাবে, তাই যতটা কেটে ফেলা ততটা কেটে ফেলে দেব। দেখব কতটুকু কি পচেছে, সেই মতন আমি কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। চেষ্টা করবো কুমড়োটা তাড়াতাড়ি খেয়ে নেওয়া। কেন বলো তো, কাটা কুমড়ো তো কেটে কেটে এরকম পিস পিস করে রাখলে কিন্তু ফ্রিজের মধ্যে যতই ইস্যু করে রাখো একটু। তো দেখো আমার সবজি টবজি সব কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আমি শুক্তো করবো বলে একটু সবজি কেটে নিচে, আর কী কী আছে আমি বলে দিই। ঘরে যা যা সবজি ছিল সেগুলো দিয়ে কেটেছি। এটা হচ্ছে সজনে ডাঁটা, কাঁচা কলা, পেঁপে, করলা, একটা আলু দিয়েছি, আর দিয়েছি একটা বেগুন। তো এই যা সবজি ছিল সেগুলো দিয়ে শুক্তো বানাবো। আর কেটে নিয়েছি এই যে কুমড়ো কাটছিলাম, তোমাদেরকে বললাম একটু কুমড়ো ভাজা করবো। আর কী কী আছে সেটা তো সকালে তোমাদেরকে বলেছিলাম। আর এইখানে দেখো এই যে সবজি কেটে রেখেছি, এই যে একটু ডাল দিয়ে সিদ্ধ করবো। মেয়ে ঘুমতে কুটলে একটু খাবো, আর একটু ওর জন্য দুপুরে ভাত খাবে যে, তার জন্য রেখে দেবো। ওই সব একসঙ্গে সিদ্ধ করে রেখে দেবো, আর ভাতটা সিদ্ধ করে নিলে একটু প্রেশারে হয়ে যাবে। তো এই যে একটু সবজি সিদ্ধ ডাল দিয়ে করে খাওয়াবো। ভাবছি যে কী খাবো, তারপর আমি একটু সবজি সিদ্ধ করে খাওয়াবো। আর এইখানে আমি শুক্তোর জন্য মশলা ভেজে নিয়েছি। এই যে দেখো, এই যে এখানে রাঁধুনি
ভেজে নিয়েছি রাঁধুনি, তারপরে একটু সর্ষে, আর এইখানে শুক্তো দেখো এই যে বড়িও ভেজে নিয়েছি। তো চলো এখন ফটাফট করে রান্নাগুলো বসিয়ে দিই। আর ওখানে মাছ বার করে দিয়েছি নিচে। তো চলো আগে মাছ পরে দেখাচ্ছি কী মাছ সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো আগে আমি দিকে রান্নাটা বসিয়ে দিই। এখানে বসিয়ে দিয়েছি আমি শুক্তো। বেশ কিছুদিন পরে আজকে ভাবলাম একটু শুক্তো করি, আর শুক্তোটা আমার কিন্তু ভীষণ প্রিয় একটা খাবার, তাই এখানে শুক্তো বসিয়ে দিয়েছি। দেখে নিলাম আগে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি, দেখলাম সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু দুধগুলো দিয়ে দিলাম। আজকে করলাম হচ্ছে দুধ শুক্তো। তবে এর মধ্যে আরও কিছু যেত, যেহেতু বাড়িতে খাবো, অনুষ্ঠান বাড়িতে না, বাড়িতে খাওয়ার মতন, তাই একটু সিম্পলভাবেই করলাম, সেরকম কিছু দিলাম না। ওই শুধু একটু দুধগুলো দিলাম আর একটু মশলা ভেজে গুঁড়ো করে দেবো। এই তো একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। আমার শুক্তো কিন্তু একদম রেডি। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছিল খেতে। এরকম করে শুক্তো করলে খেতে ভীষণই ভালো লাগে। ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো এখন করবো হচ্ছে ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে। তো চলো আমি মাছটা আজকে ভাজবো না, এমনিতেই করবো, কাঁচা মাছটাই সর্ষে বাটার মধ্যে দিয়ে দেবো। তো চলো রান্নাটা করে নিই। এইভাবে এক এক করে কাঁচা মাছগুলো সব সর্ষে বাটার মধ্যে দিয়ে দিলাম। এই যে এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু ইলিশ মাছ খেতে অনেক টেস্টি হয়, অনেক ভালো হয়। চলো দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা গোটা। দেখো আমার মাছটা রেডি হয়ে গেছে। ওপর দিয়ে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এটা নামিয়ে নেব। এরপরে করবো ছেলের জন্য। ছেলে আবার ইলিশ মাছ খেতে চায় না, সেটা দেখি ছেলের জন্য কী করি। তার আগে মেয়েকে খাইয়ে দিই। চলো এই যে মেয়ের জন্য সবজি দিয়ে করে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম, এটা এখন পেস্ট করে নিয়েছি, মেয়েকে খাওয়াবো। চলো খাইয়ে আসি মেয়েকে। তো এই যে দেখো বন্ধুরা, খাবার নিয়ে বসে পড়ছি, খাওয়া শুরুও করে দিয়েছি। খাওয়া শুরু না করি, কারণ খাওয়া শেষের পথেই, আর্ধেক খাওয়া শেষ। তো ভুলে গেছিলাম, তারপর না তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলানি, তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলিনি, বেশি কাজকর্ম শেয়ার করতে পারিনি। মেয়েটা খুব ঝামেলা করছিলো, যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। এখন খেতে বসে ভাবলাম যে না একটু ভিডিও করে নিই। মেয়েটা উঠে যাবে, এখন সারাটা দুপুর বিরক্ত করে মারবে। তো চলো এই জন্যে আমি ভাবলাম যে মানে তোমাদের সঙ্গে আর কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি। তো চলো খাওয়ার সময় আমি একটুখানি তোমাদের সঙ্গে কথা বলি। আচ্ছা এই যে মাছটা করেছিলাম, এখন মাছ দিয়ে ভাত খাচ্ছি, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। সব কাজটা কমপ্লিট, শুধু ভাতটা খাবো। মেয়ে ঘুমাচ্ছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, উঠবে, সারাটা দুপুর চলবে কাণ্ড। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ভাতটা খেয়ে নিই, উঠে গেলে কিন্তু আর খেতে পারবো না, উঠে গেলেই আবার শুরু করবো চিল্লানি। মাছের ঝোলটা তো মানে লবণ দিতে ভুলে গেছি। চলো দাদা পরে কথা বলছি। বন্ধুরা কি মুষলধারে বৃষ্টি নামলো, দেখতে পাচ্ছ? দেখো কি বৃষ্টিটা নামলো এখনই, জাস্ট খেয়ে উঠলাম আর সব কিছু করলাম, বৃষ্টিও নামলো। আর আমার মাম্মা মুম্মা ঘুম থেকে উঠে গেছে। দেখ কি বৃষ্টি হচ্ছে, দেখো সেই বৃষ্টি হচ্ছে। ছাতা নিয়ে যাচ্ছে, তাকে পুরো ভিজে গেছে, তার ছাতা নিয়ে যাচ্ছে, মা বেটা যাচ্ছে সূর্যে, পুরো ভিজে গেছে। এই দেখো আমার মাম্মাম সুটকেস নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, যেতে আর পারছে না, ধাপাস ধাপাস করে উল্টো উল্টো পড়ে যাচ্ছে। সুটকেস নিয়ে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, রাগ করে, নাক করে চলে যাচ্ছে। চলে যাচ্ছ মামা, রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ তোমার সুটকেস নিয়ে চলে যাচ্ছ? কি দেবো? আর কিছু দেবো না, ওই সুটকেসে যা আছে তাই নিয়ে চলে যাও। না না ওটা ধরে না, থাক থাক। এই যে ঘুম থেকে উঠে গেছে, এইবার হচ্ছে সারাদিন বদমাশি করে বেড়াবে। এই যে ধরলেই চিল্লা মিলি কান্না কাটি। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। কে মারছে বনু? কে মারছে?
বললেই মাইর খাবে।